রনকে ধরতে নতুন প্ল্যান করলো পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। পেখম তো আবারও নিজের অফিসে জয়েন করবে বলে গেছিল। সেখানে আশিস দার সাথে কথা বলতে থাকে পেখম, কিন্তু আশিস দা বলে, না পেখম, আমরা তোমাকে আর কোম্পানিতে নিতে পারবো না, সেটা আমাদের পক্ষে সম্ভব না। পেখম তখন বলে, কেন এসব আপনি কেন বলছেন? দেখুন, আপনি যেটা বলছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাকে অফিস থেকে বার করে দেওয়া হবে? এই কোন অফিসে আমি কাজ করছি আমি তো ভাবতে পারছি না। যেখানে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি আমাকে দেখে আরও 10 জনা অন্যায়ের প্রতিবাদ করবে, আর তাদেরকে আপনি ভয় দিচ্ছেন আমাকে অফিস থেকে বার করে দিয়ে। এরপর তো কোনো মেয়ে তার সাথে হওয়া প্রতিবাদের বদলা নিতেই পারবে না, সে তো সামনে আনতেই ভয় পাবে সমস্ত তথ্যগুলো, তাই না? আশিসবাবু বলে, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদেরও তো একটা রেপুটেশন আছে চ্যানেলের, তো সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। সরি, আমাদের খারাপ লাগছে বলতে, কিন্তু এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। বুঝতে পারছি সবটা, তবে আমাদেরকে ক্ষমা করে দিও। পেখম ভাবে, কি করব আমি এখন, কি করে বোঝাবো এদেরকে সবটা? কিন্তু ঠিক আছে, আমার এই জবটা দরকার নেই। আশিস দা, আপনারা যেটা করলেন অন্যায় করলেন। এর মধ্যে আশিসবাবু বলে, জানো তো পেখম, যারা নতুন নতুন ইন্টারভিউ দিতে আসবে তারা তোমার কাছে ইন্টারভিউ দিতে চাইছে না, তাদের ভয় লাগছে। তারা বলছে যদি তোমরা ওনাদেরকে কোনোভাবে ফাঁসিয়ে দাও। আর এটা শোনার পর পেখম বলে, কেউ যদি কোনো অন্যায় করে নাই থাকে তাহলে আমি কেনই বা ফাঁসাতে যাব? আমাকেই অফিস থেকে বার করে দেওয়ার এটা একটা ছুতো, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। ঠিক আছে, আপনি যদি আমাকে নাই রাখতে চান সেক্ষেত্রে বলার মতন আমার কিছুই নেই। আপনার যেটা ভালো হবে আপনি সেটাই করবেন। এর মধ্যেই পেখম বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়া মাত্রই দেখতে পারে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ছোটোবেলাকার কিছু পোশাক বার করা হয়েছে, কারুর সোয়েটার, কারুর টুপি। আর তখনই দাদু বলে, আরে আমার মূল্যবান জিনিসটা তো আমি এখনও পেলাম না। কাকিমা বলে, বাবা আপনি কি খুঁজছেন বলুন তো? বারবার করে বলছেন মূল্যবান জিনিস, মূল্যবান জিনিস। আরে কি সেই মূল্যবান জিনিস? সেটা যদি আমাদেরকে নাই বলেন তাহলে আমরা বুঝবো কী করে? এর মধ্যেই বলে, এই দেখ, এটা হলো আমার আবিরের ছোট্ট ছোট্ট মোজা। আর এটা দেখার পর খুব খুশি হয়ে যায় পেখম, আর বলে, সত্যি এটা আবিরের মোজা? বলেই ছবি তুলে রেখে দেয়। আবির তখন বলে, এই তুমি ছবি তুললে কেন? কি করতে চাইছো বলো তো? পেখম তখন বলে, কি আর করব, কিছুই করতে চাইছি না, একটু ছবি তুলে রাখলাম এই আর কি। এরপর দাদু তার মাংকি ক্যাপটা খুঁজে পেয়েছে, আর যেটা দেখার পর খুব খুশি হয়ে যায়, আর বলে, এই তো আমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা, কত বছর পর দেখলাম, মন জুড়িয়ে গেল একেবারে। এর মধ্যে আবির বলে, কি ব্যাপার পেখম, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে অফিস থেকে, কিছু হয়েছে? পেখম বলে, আবির, ওরা আমাকে আর অফিসে রাখতে চাইছে না। এতদিনের না যাওয়া আর তারপরে ওরা যে সমস্ত লজিকগুলো দিচ্ছে সেগুলো আমার মোটেই ভালো লাগছিল না। তাই ভাবলাম এই জবটা আমি আর করব না, এই জবটা সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। আবির তখন বলে, তোমার যা ট্যালেন্ট আছে তুমি চাইলে যে কোনো কোম্পানিতে যে কোনো দিন জয়েন করে যেতে পারো, এসব নিয়ে ভেবো না, তুমি একটু রিল্যাক্স করো কেমন? এর মধ্যেই পেখমের মা সুচরিতা ফোন করছে আবিরকে, আর বলে, আবির, অনেকক্ষণ ধরে পেখমকে ফোন করছিলাম কিন্তু কোনোভাবেই পাচ্ছি না ফোনে, তাই বলছিলাম যে ওকে যদি একটু বাড়িতে পাঠাতে ভালো হতো, অনেক দিন পর একটু মা আর মেয়েতে একটা দিন কাটাতাম। আবির তখন বলে, নিশ্চয়ই, আমি এক্ষুনি পেখমকে বলছি। এর মধ্যেই পেখমকে বলে, শোনো, তোমার মা ফোন করেছিল বুঝলে, উনি বলছে তোমাকে আজকে যেতে, আজকে তুমি তোমার মায়ের সাথেই বরং সময়টা কাটাও। পেখম বলে, ঠিক আছে আমি যাব। এর মধ্যেই পেখমের মা সুচরিতা দেবী তো খুব খুশি হয়ে যায়। পেখম আসবে বলে বাজার টাজার করিয়েছে, চারিদিকে তোড়জোড় চলছে। আর ঠিক তখনই দুজন মেয়ে এসে দাঁড়িয়েছে দরজায় কাঠ করায়, আর বলে, আচ্ছা এটা কি পেখম ম্যাডামের বাড়ি? তখনই সুচরিতা বলে, হ্যাঁ, কেন বলো তো, তোমরা কি কিছু বলবে? কিছু দরকার আছে পেখমের সাথে? তখন সেই মেয়ে দুটো বলে, দরকার তো আছেই, আসলে ওনার সাথে আমরা একটু দেখা করতে চাই, ওনাকে অনেকবার ট্রাই করেছিলাম ফোনে কিন্তু পাচ্ছি না। তখনই পেখমের মা বলে, ও তো এক্ষুনি এই বাড়িতে আসবে, কিন্তু কিছু মনে করো না, তোমাদেরকে তো আমি ঠিক চিনলাম না, তোমাদের কি কোনো ব্যাপার আছে, মানে কোনো কথা বলবে পেখমকে? তোমরা আমাকে বলতে পারো। এরপর সেই দুজন মেয়ে পেখমের কথায় পেখমকে যেটা বলবে আর কি সেটা সুচরিতাকে বলতে থাকে। আর অন্যদিকে আবির তো বেরিয়ে গেছে অফিসে যাওয়ার জন্য, আর পেখম মনে মনে ভাবে, কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমার পেছনে কেউ আমাকে ফলো করছে, কিন্তু কে? যখন তাকাচ্ছি তখন তো কাউকে দেখতে পাচ্ছি না, কিছু তো একটা ব্যাপার আছেই। আবির তো চলে গেছে অফিসে, আর পেখম যাচ্ছিল তার মায়ের বাড়িতে। এর মধ্যেই সেই মেয়ে দুটো এমন কিছু কথা বলে, সুচরিতা শুনে খুব রেগে যায়, আর বলে, দেখো আমার পেখমটা সবে একটু নিজের মতন করে বাঁচতে শুরু করেছে, ওকে তোমরা এইসব কাণ্ডে জড়িও না, আমার ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না, প্লিজ, আমি তোমাদের কাছে হাত জোর করছি। তখনই মেয়ে দুটো বলে, আন্টি প্লিজ, একবার যদি পেখমদির সাথে দেখা করতে পারতাম। কিন্তু সুচরিতা তাদেরকে বার করে দেয় আর বলে, না, কোনোভাবেই দেখা হবে না। এরপর তারা তো বেরিয়ে যায়,
কিছুক্ষণ পরে পেখম চলে এসেছে। পেখমকে দেখার পর সুচরিতা বলে, হ্যাঁ রে পেখম, তোর কি কারোর সাথে দেখা হয়েছে আসার সময়? পেখম বলে, কই না তো, কিছু হয়েছে মা, তুমি এমন করছো কেন? সুচরিতা বলে, কই কিছু হয়নি তো, এতদিন পর তোকে দেখলাম, খুব আনন্দ হচ্ছে বলেই জড়িয়ে ধরে আর বলে, তুই যে জিতে গেছিস এই কেসটায় আমি খুব খুশি হয়েছি জানিস। তোকে তোর পরিবারের লোকজন আর কিছু বলছে না তো পেখম? পেখম তখন বলে, না গো মা, এখন তো বাড়ির সবাই আমাকে মেনে নিয়েছে আর আমরা সবাই খুব ভালো আছি। আর আমার দিদিভাই, শ্রী দিদিভাই, সেও আমাকে মেনে নিয়েছে। এর থেকে ভালো আর কী বা হতে পারে বলো? সুচরিতা বলে, একদমই তাই, আমি জানতাম ওরা ঠিক ওদের ভুলটা বুঝতে পারবে আর তোকে আপন করে নেবে। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাইনি। এর মধ্যেই আবির বাড়িতে চলে এসেছে। আবিরকে বাড়িতে দেখে শ্যাম বলে, কি ব্যাপার দাদা ভাই, আজকে এত তাড়াতাড়ি? তো আজকে তো বৌদি ভাই বাড়িতে নেই। আবির তখন বলে, এই তোদের বৌদি ভাই নেই তো কি হয়েছে, আর আমি জানি তোদের বৌদি ভাই নেই, তাই জন্যই তো বাড়িতে এসেছি, একটা ফাটাফাটি প্ল্যান করার আছে। তখনই আবিরের বোনেরা আর ভাইরা বলে, প্ল্যান? কিসের প্ল্যান? বল বল বল, আমরা জানতে চাই কিসের প্ল্যান করেছিস। তখন আবির বলে, শোন, পেখমের জন্য একটা বিশেষ দিন রয়েছে কালকে, তাই আজকে রাতের মধ্যে আমাদের পুরো ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে। কি বুঝেছিস তো? আর স্যামকে সবটা বলে দিতেই স্যাম তখন বলে, বাহ, এটা তো আগে বলবি, আমরা সব ব্যবস্থা করে ফেলছি, তুই কিচ্ছু চিন্তা করিস না, এখন শুধু সময়ের অপেক্ষা, বৌদিভাই বাড়িতে ফেরার আগেই সব ব্যবস্থা করে ফেলবো। এর মধ্যে সুচরিতা বলে, জানিস তো এই দিনটা খুব ভালোভাবে কাটালাম, তুই আবার আসবি তো পেখম? পেখম বলে, নিশ্চয়ই আসবো মা, আজ তাহলে আসি, বলেই সে বাড়ির দিকে রওনা দেয়। এরপর বাড়িতে যেতেই বিশেষ করে নিজের ঘরে গিয়ে দেখে চারিদিকটা অন্ধকার, কেমন যেন একটু লাগছে। এরপর আবিরকে ফোন করতে গেলেই হঠাৎ করে দেখে লাইটটা জ্বলে ওঠে আর সবাই মিলে একটা সারপ্রাইজ দেয় পেখমকে। কিন্তু পেখম তখন আবিরের সাথে কথা বলতে শুরু করে আর বলে, জানো তো, আমার কেন জানি না মনে হয় আমি রাস্তায় বেরোলেই ওই রন ওরফে রানা রায়চৌধুরী আমাকে ফলো করছে। ওকে ধরতে গেলে না আমাদের একটা প্ল্যান করতে হবে। এদিকে রানা রায়চৌধুরী ছদ্মবেশ নিয়ে চলে এসেছে আর আবিরদের বাড়ির সামনে ঘোরাফেরা করছে, যেটা দেখার পর স্ত্রী বলে, কি ব্যাপার বলুন তো, অনেকক্ষণ ধরেই আপনাকে দেখছি, আপনি দরজার সামনে ঘোরাফেরা করছেন, কি চাইছেন আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখনই রানা রায়চৌধুরী মনে মনে বলে, এই স্ত্রী একদিন আমার কাছে আসতো আমাকে পাওয়ার জন্য, আমাকে সবসময় ভালোবাসার কথা বলতো, আমার সাথে জড়িয়ে থাকতো, আজকে স্ত্রী পর্যন্ত আমাকে দূরে ঠেলে দিয়ে যায়। এই সব কিছুর জন্য শুধুমাত্র দায়ী পেখম। পেখম আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে ছেড়েছে। ও কি ভেবেছে ও এইভাবে বেঁচে যাবে? ওকে আমি বাঁচতে দেব না, কোনোভাবেই না। এমন জব্দ করব না ওকে, ও সারা জীবন ধরে ভাববে ও আমার পেছনে লেগে কি ভুল করেছে। আবির তখন পেখমকে বলে, কি বলছো পেখম? আমার তো যথেষ্ট সন্দেহ হচ্ছে যে ও আমাদের আশেপাশেই নেই, তো হয়তো আমাদেরকে ফলো করছে। তখন পেখম বলে, না হওয়ার মতন কিছুই নেই, আমারও সেটাই মনে হচ্ছে, তবে ওকে ধরতে গেলে আমাদের ফাঁদ পাততে হবে, আর ও আমাকে মারতে ঠিক আসবে, তখনই আমাকে একটা স্টেপ নিতে হবে, ওকে ধরার চান্স তখনই সব থেকে বেশি পাওয়া যাবে। আবিরও বুঝতে পারে যে পেখম একদম ঠিক কথাই বলেছে।